সাংলা সাংলা হলো ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার অন্তর্গত তিব্বত সীমানার কাছে অবস্থিত একটি ছোট শহর। এই শহরটি বাসপা উপত্যকা করচাম থেকে শুরু হয়ে ভারতের শেষ গ্রাম চিতকুলে শেষ হয়। বিভিন্ন ঋতু অনুযায়ী এই সাংলা শহরও তার প্রাকৃতিক রূপ বা প্রাকৃতিক সৌন্দর্য পরিবর্তন করতে থাকে। শীতের সময় অতিরিক্ত স্নোফলের কারণে এই জায়গা কিন্তু পুরো বরফের সাদা চাদরে ঢেকে যায়, আর গরমকালে ঠান্ডা কিন্তু বেশ ভালোই থাকে, তবে স্নোফল হয় না, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুণ লাগে দেখতে। এর আগের ভিডিওতে আমি কিভাবে চণ্ডীগড় থেকে চেয়ালে এসেছিলাম, আশা করি সেই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। না দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে একবার চেক আউট করে নিন। এই ভিডিওতে আমি আপনাদের চেয়াল থেকে কিভাবে সাংলাতে যাব তার পুরো যাত্রা আপনাদের সাথে শেয়ার করব। এখন রওনা করব আমরা সাংলার পথে। আর এই যাত্রা পথে আমাদের প্রথম সাইট সিন হবে হচ্ছে কুফরি ভ্যালি। চেয়াল থেকে কিন্তু অনেকটা দূরে এসে কুফরি নামে একটি জায়গায় দাঁড়িয়েছি। এই হচ্ছে রাস্তাঘাট, দেখুন রাস্তাঘাটের অবস্থা। ঘড়ির কাঁটায় 6টা বেজে 11 মিনিট, এখনো কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইনি। আর আপনাদের দেখাবো রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তায় চলার অভিজ্ঞতা। গুগল ম্যাপে দেখাচ্ছিল 8 ঘন্টা, প্রায় 12 ঘন্টার কাছাকাছি বাস জার্নি করে পৌঁছালাম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চেয়াল। হিমাচল প্রদেশের আরেকটি নতুন সিরিজে আপনাদেরকে জানাই স্বাগতম। কালকে কিভাবে আমি চণ্ডীগড় থেকে এই হিমাচল প্রদেশের ছোট একটি গ্রাম চেয়ালে এলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওতে আমরা এই চেয়াল থেকে হিমাচল প্রদেশের আরেকটি সুন্দর জায়গা সাংলা ভ্যালিতে যাব, তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7টা, আর সকাল 9টা নাগাদ আমাদের গাড়ি আসবে। তো এরপর যাব, ফ্রেশ হয়ে নেব, স্নান টান করে নিয়ে লাগেজ গুছিয়ে হোটেল চেক আউট করে আবার অনেকটা দূরে আমাদের রওনা করতে হবে। আর এই হলো বন্ধুরা চেয়ালের সকালের ভিউ, বেশ সুন্দর শান্ত পাখিদের আওয়াজ, এক শান্তময় পরিবেশ। এখন চেয়ালের তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। যারা ধরুন পরবর্তীকালে হিমাচল প্রদেশে চেয়ালে আসবেন তারা কিন্তু একদিন স্টে করবেন আর এখানকার কালী টিব্বা টেম্পল একবার হলেও ভ্রমণ করবেন। আর ওই দূরে দেখা যাচ্ছে কালী টিব্বা টেম্পল, কালকে যেখানে গেছিলাম আমরা, অনেকটাই দূর এখান থেকে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় সকাল 9টা, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আচ্ছা, আলুর তরকারি আর লুচি খেয়ে আবার বাসে গিয়ে বসি। অনেকটা যাত্রা আমাদের এখন যেতে হবে, অনেকটা পথ। সকালে ব্রেকফাস্ট করে এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাড়ি করে এখন রওনা করব আমরা সাংলার পথে। অনেকটা দূর যেতে হবে। এই হলো আমাদের ট্রাভেলারের গাড়ি, এখন সমস্ত মাল এনে রাখা হচ্ছে, লাগেজ রাখা হোক গাড়িতে, তারপরে আমরা আবার গাড়ি করে বেরিয়ে যাব। গুগল ম্যাপে দেখাচ্ছে যে এই চেয়াল থেকে সাংলার ডিস্টেন্স হচ্ছে 238 কিলোমিটার, আর সময় লাগবে 8 ঘন্টার কাছাকাছি। অনেক দূর এখন আমাদের যাত্রা করতে হবে, সময়টাও অনেক। যাত্রাপথে যদি কোনো ভালো জায়গায় দাঁড়াই আপনাদের সাথে শেয়ার করব, এছাড়া পুরো যাত্রাপথও আপনাদের সাথে শেয়ার করব। ঘড়ির কাঁটায় 9টা বেজে 44 মিনিট, আমাদের গাড়ি ছেড়ে দিল তার গন্তব্য সাংলার উদ্দেশ্যে। এই যাত্রাপথ আমাদের জন্য বেশ লম্বা, কারণ গুগল ম্যাপ অনুযায়ী আমাদের সাংলা পৌঁছাতে প্রায় সময় লাগবে 8 ঘন্টার কাছাকাছি। এই যাত্রাপথে দেবদারু গাছের ঘন বন আর আঁকাবাঁকা রাস্তা হয়ে উঠবে আমাদের প্রধান সাথী। আর আমরা পার করব ছোট বড় মিলিয়ে কিছু শহর, যেমন এখন পার করছি কান্দাঘাট টাউন। এই যাত্রাপথে প্রথম আমরা যেটা সাইট সিন করবো তার নাম হচ্ছে কুফরি ভ্যালি। কুফরির দূরত্ব এখান থেকে প্রায় 34 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 18 মিনিটের কাছাকাছি।
তো বন্ধুরা, এখন আমরা চ্যাল থেকে কিন্তু অনেকটা দূরে এসে কুফরি নামে একটি জায়গায় দাঁড়িয়েছি। কুফরি কিন্তু সিমলা ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে আর সমতল থেকে ৭,৫১০ ফুট ওপরে। আর এই কুফরিতে কিন্তু বরফ পড়ে, তবে এই মুহূর্তে এখন বরফ নেই। ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ এই কুফরিতে বরফ পড়ে। তো এখানে চা খেতে দাঁড়ালাম, আর কিছু জায়গাও আছে দেখার, দেখে নি। এই যে উপরে যে জায়গাগুলো এখন দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু বরফে পুরো ঢেকে যায় জানুয়ারি ডিসেম্বর মাস নাগাদ, কিন্তু এই মুহূর্তে এখন বরফ নেই। আর সামনে এখানে অনেক দোকান পাশা রয়েছে, জামা কাপড়ের দোকান, চায়ের দোকান, অনেক দোকান পাশা রয়েছে। বন্ধুরা, এখানে যখন বরফ পড়ে তখন কিন্তু এখানে ঘোড়ায় করে আপনাদের ওপরে গিয়ে ঘুরতে হবে। আর এখানে কিন্তু প্রচুর লোক আছে যারা কিন্তু আপনাদেরকে ঘোরানোর জন্য বলবে এই টাকায় ওই টাকায়। তবে এখানে তাদের চক্করে পড়বেন না, স্ক্যাম হয়ে যাবার আশঙ্কা থাকতে পারে। আর এখানে রয়েছে কিন্তু প্রচুর দোকান, এখানে চা, ম্যাগি, মোমো আপনারা সব পেয়ে যাবেন। তো বন্ধুরা, নিয়ে নিলাম চা, 20 টাকায় দুধ চা, বেশ ভালো। যাই চা খেয়ে আবার গাড়িতে বসি, আবার অনেক ঘন্টার জার্নি। কুফরি দেখা কমপ্লিট করে আবারও বসে পড়লাম গাড়িতে। পাহাড় মানেই লং জার্নি, পাহাড় মানেই লং ট্রিপ, আর পাহাড় মানে সুন্দর ভিউ, আর পাহাড় মানে মনের আলাদা শান্তি। কুফরি থেকে কিন্তু এখন আমরা প্রায় 6 কিলোমিটার দূরে চলে এসেছি। আর এখন আমরা পার করছি ফাগু নামে একটি ছোট গ্রাম। এই গ্রামও কিন্তু ট্যুরিস্ট স্পটের একটি অন্যতম কেন্দ্র। অনেক ট্যুরিস্ট এই গ্রামেও স্টে করেন। গুগল ম্যাপে দেখাচ্ছে সাংলা পৌঁছাতে আমাদের সময় লাগবে 5 ঘন্টা 21 মিনিট। কভার করতে হবে 100 কিলোমিটার। বন্ধুরা, ঘড়ির কাঁটায় দুপুর 3:30, 5-5.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে এখন এলাম শাহেঞ্জ নামে একটি জায়গায় দুপুরে লাঞ্চ করার জন্য। যাই দুপুরে লাঞ্চ করি, আবার এখনো অনেক দূর আমাদের যেতে হবে, যাই হোটেলের ভিতর। দুপুরের খাবারে রয়েছে ভাত, আলুর একটা তরকারি, ডাল, শসা, ডিমের কারি, কাঁচা পেঁয়াজ এবং আলু ভাজা। ক্যামেরার দিকে কথা না বলে চটপট ভাত মেখে নিয়ে মুখে পুরে দিলাম, কারণ খিদে বেশ মারাত্মক পেয়েছিল। যদি বলি খাবারের টেস্টের কথা, এক কথায় বলবো দারুণ, খুব একটা খারাপ না। A few moments later. দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চটপট গাড়িতে বসে পড়লাম, কারণ আমাদের যাত্রাপথ কিন্তু অনেকটা দূর। আর কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে, তারপর সন্ধে থেকে রাত। আর পাহাড়ে কিন্তু রাত মানে একদম অন্ধকার রাস্তাঘাট। এই লম্বা বাস জার্নিতে পাহাড়ি রাস্তাঘাট আমাদের খুব একটা আপসেট করেনি, কারণ প্রত্যেকটা মোড়ে মোড়ে ভিউ চেঞ্জ হচ্ছে, তেমনি দেখা পাচ্ছি আমরা ছোট বড় খুব শহরে। এখন আমরা চলছি থালাউট শহরের ওপর দিয়ে। এখন কিন্তু দুপুরবেলা নয়, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সন্ধে 6:20, আর সূর্য এখনও রয়েছে। আর এখন আমরা প্রবেশ করব হচ্ছে রামপুর শহরের মধ্যে। রামপুর কিন্তু হিমাচল প্রদেশের একটি অন্যতম অনেক বড় শহর। আর রাস্তাঘাটগুলো দেখুন কেমন ভঙ্গিল। আর এই হলো বন্ধুরা রামপুরের মেন শহর বা মেন মার্কেট।
ঘড়ির কাঁটায় 6:11 এখনও কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইনি। এখান থেকে দেখাচ্ছে যে 1 ঘন্টা 57 মিনিট, 67 কিলোমিটার এখনও লাগবে। আমরা দাঁড়িয়েছি রাস্তার ধারে এরকম এক ধাবায় সন্ধ্যে স্ন্যাক খাওয়ার জন্য। তো এখানে করে দিয়েছি ভেজ মোমো অর্ডার 1 প্লেট, 10 পিস, 100 টাকা। আর এখানে অর্ডার করেছি একটা চা। স্ন্যাক্স খাওয়া কমপ্লিট করে গাড়িতে বসে আবার রওনা করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সূর্যি মামা তখন কিন্তু অস্ত্রের প্রায় একদম মুখে, হালকা হালকা অন্ধকারও কিন্তু হয়ে এসছিল। অবশেষে একদমই ঘন অন্ধকার ঘিরে ধরলো আমাদেরকে। সেই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে আমরা কিন্নর জেলায় প্রবেশ করলাম। পাহাড়ি রাস্তার এই একটাই সমস্যা, দিনের বেলায় খুব সুন্দর ভিউ আর রাত্রির বেলায় একদমই অন্ধকার, কারণ পাহাড়ি রাস্তায় যে লাইট পোস্টের কোনো তেমন ব্যবস্থা থাকে না। এখন আমরা পার করছি বাঁশপা নদীর ওপর গড়ে ওঠা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এই ব্রিজ পার করা মানেই কিন্তু আমরাও সাংলা শহরে প্রবেশ করে গেছি। সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি এই ঘোর অন্ধকারের মধ্যে একটাই কথা মনে বাজছিল, পাহাড় থেকে যদি কোনো পাথর এসে পড়ে কিংবা সামনের মোড়ে যদি কোনো অজানা ব্যক্তি কেউ গাড়ির সামনে চলে আসে, যত সব নেগেটিভ চিন্তাভাবনা। তার কারণ হলো কয়েক মাস আগেই, আজ থেকে প্রায় 4 মাস আগে, 4 জন ব্যক্তি মিলে সাংলার উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং অন্ধকারে তাদের গাড়ির ওপর পাথর পড়ে তারা 4 জনই মারা যান। এই কথাটি আমাদের গাড়ির ড্রাইভারই আমাদের বলেছেন। আসার সময় আমরা পার করেছিলাম কারচাম ড্যাম। সেই কারচাম ড্যাম্পের সামনেই এমন ঘটনাটি ঘটে। আমি আপনাদেরকে সকালে কারচাম ড্যাম্পের সেই ভিউটা দেখাবো। এখন আমরা পার করলাম বাঁশপা নদীর ওপর গড়ে ওঠা দ্বিতীয় ব্রিজ। এই ব্রিজটি পার করার পরেই আমরা আমাদের হোটেলের একদমই দোরগোড়ায় এসে পৌঁছেছি। শেষমেশ 10 ঘন্টার জার্নির সমাপ্ত হলো। আমরাও আমাদের সাংলার হোটেল আরিয়ান দ্য ক্লাসিকে এসে পৌঁছালাম। তো শেষমেশ বন্ধুরা, সাংলায় আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। অনেক ঘন্টার জার্নি হলো। গুগল ম্যাপে দেখাচ্ছিল 8 ঘন্টা, কিন্তু অনেক বেশি, প্রায় 12 ঘন্টার কাছাকাছি বাস জার্নি করে পৌঁছালাম। তো এখন আমার মোবাইলেও চার্জ নেই, চার্জ কমে এসছে, ভিডিও এডিটিং করতে হবে। আশা করি আজকের ভিডিওটি চ্যাল থেকে কিভাবে সাংলায় এলাম এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কালকে আমি বেরোবো এই সাংলার সাইট সিইং করতে, কোথায় কোথায় যাব সমস্তটা থাকবে এর পরের পার্টে। তো আজকে এইটুকুই, শুভরাত্রি, টাটা।